হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোন গ্রহকে স্বর্গের দেবতা বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, স্বর্গের দেবতা বলা হয় হচ্ছে এখানে বৃহস্পতিকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, প্রথম আলো বইটি কার লেখা? এর সঠিক উত্তর হয়ে যাবে, প্রথম আলো বইটি হচ্ছে সুনীল গাঙ্গুলির লেখা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি অধাতব পদার্থ? এর সঠিক উত্তর হয়ে যাবে, এখানে অধাতব পদার্থ হচ্ছে গ্রাফাইট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, শিবাজি উৎসব কত সালে চালু হয়? এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, শিবাজি উৎসব কত সালে চালু হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, শিবাজি উৎসব হচ্ছে 1895 সালে চালু হয় বা শুরু হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের রুশো কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের রুশো বলা হয় হচ্ছে বিবেকানন্দকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়? হিমোসায়ানিন হচ্ছে পাওয়া যায় অপশন ডি অর্থাৎ চিংড়ির রক্তে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের আধুনিক মানুষ বলা হয় হচ্ছে রামমোহন রায়কে। আর তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও, ভারতের আধুনিক মানুষ রাজা রামমোহনকে কে আখ্যা দিয়েছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় রয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে, শিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যা রাজ্যে রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক অধিকার রয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে, ভারতীয় নাগরিকদের হচ্ছে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক অধিকার রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, মাস্টারদা নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হয়ে যাবে, মাস্টারদা নামে পরিচিত হচ্ছে সূর্য সেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে, শ্রীনগর শহরটি হচ্ছে অপশন এ অর্থাৎ ঝিলাম নদীর তীরে অবস্থিত। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের প্রথম নাগরিক বলা হয় হচ্ছে রাষ্ট্রপতিকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী
আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, মানুষের শরীরে কোথায় ভিটামিন এ সঞ্চিত থাকে? এর সঠিক উত্তর হয়ে যাবে মানুষের শরীরে হচ্ছে লিভারে ভিটামিন এ সঞ্চিত থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, স্বদেশী ভান্ডার কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে স্বদেশী ভান্ডার প্রতিষ্ঠা করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নম্বর কোশ্চেন রয়েছে, মহাত্মা গান্ধী কত সালে ডান্ডি অভিযান শুরু করে? এর সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করে হচ্ছে 1930 সালে। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, মহাত্মা গান্ধী কত সালে ডান্ডি অভিযান শুরু করে? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, লোহিত রক্তকণিকার আয়ুকাল কতদিন? এর সঠিক উত্তর হয়ে যাবে লোহিত রক্তকণিকার আয়ুকাল হচ্ছে 120 দিন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন হচ্ছে এখানে অপশন ডি অর্থাৎ বিবেকানন্দ। বিবেকানন্দ হচ্ছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভারতের পূর্বতম রাজ্য? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পূর্বতম রাজ্য হচ্ছে এখানে অরুণাচল প্রদেশ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে, ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে ভবানী পাঠক হচ্ছে এখানে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, তড়িৎ ক্ষমতার একক কি? এর সঠিক উত্তর হয়ে যাবে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।